মোহাম্মদ ইউনূসই হবেন পরবর্তী নির্বাচিত সরকারের আমলের প্রেসিডেন্ট, সেটাই সত্যি হতে যাচ্ছে। এই প্রসঙ্গে যখন এই ভারতীয় সংবাদ মাধ্যম তাকে প্রশ্ন করলো, জয় উত্তর দিলেন, নো, আই বিলিভ ইউনূস ইজ ট্রাইং টু সেল হিজ বিজনেসেস ইন বাংলাদেশ। না, আমি সেটা মনে করি না। আমি বিশ্বাস করি ইউনূস বাংলাদেশে তার ব্যবসাগুলো বেচে দিতে চেষ্টা করছেন এবং ট্রান্সফারিং হিজ ফান্ডস থ্রু আজারবাইজান, আজারবাইজানের মাধ্যমে তার সম্পদ পাচার করছেন, তার অর্থবিত্ত পাচার করছেন। ওই যে বললাম, আজারবাইজান নামটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ আজারবাইজানের প্রেসিডেন্টের 2 মেয়ে এই কাজে জড়িত। অফশোর কোম্পানি তৈরি করেন, অর্থ পাচার করেন, মিলিয়ন মিলিয়ন পাউন্ড এভাবে নিজেরা পাচার করেছেন। এজন্য যুক্তরাজ্য সহ দেশে দেশে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। বাংলাদেশে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তার উপদেষ্টা মণ্ডলী নির্বাচন অনুষ্ঠানের পরে আসলে কে কোন পদে যাবেন কিংবা কে কোন দেশে চলে যাবেন, এই নিয়ে যখন মাসের পর মাস ধরে জল্পনা চলেছে বাংলাদেশে, মানে উপদেষ্টারা কি ধরনের সেফ এক্সিট পরিকল্পনা করছেন সেই বিষয়টি নিয়ে, এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের এক সময়কার ছাত্র উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির প্রধান নেতা নাহিদ ইসলাম পর্যন্ত সংবাদ মাধ্যমে এসে এমন কথা ফাঁস করে দিয়েছেন যে উপদেষ্টারা সকলেই বিভিন্ন দেশে সেফ এক্সিটের জন্য যেমন অর্থ পাচার করছেন, মানে ধন সম্পদ পাচার করছেন, সরাচ্ছেন বিদেশে, ঠিক তেমনি কে কিভাবে সেফ এক্সিট নেবেন সেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপও করে রেখেছেন। কাজেই সেফ এক্সিটের প্রসঙ্গটি একটা দীর্ঘ সময় ধরে, মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের বয়স যতটা তত সময় ধরেই আসলে বারবার আলোচিত হচ্ছে। এর পাশাপাশি 15 মাস ধরে বাংলাদেশে ফ্যাসিস্টের দোসর বা ফ্যাসিস্টদের স্থাপনা, শিল্প কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান বলে, বাসভবন বলে যে পরিমাণ স্থাপনা ধ্বংসের ঘটনা ঘটেছে এবং শিল্প কারখানার পর কারখানা বন্ধ হয়েছে, আগুন জ্বলেছে দিনের পর দিন, এসব ঘটনার পর এটাও একটা আলাপে ছিল, টকশোগুলোতেও প্রায়ই আলাপ হচ্ছিল যে এই সরকারের পতনের পর তো গ্রামীণ ব্যাংক, গ্রামীণের এনজিওর যত শাখা আছে, গ্রামীণের 50টার মতো যত প্রতিষ্ঠান আছে, সব প্রতিষ্ঠান হয়তো হামলার শিকার হবে এবং কি করে এগুলোকে রক্ষা করা যাবে। অনেকেই এই প্রশ্ন তুলছিলেন যে বিরাট অর্থ সাম্রাজ্য, অর্থবিত্তের সাম্রাজ্য, সম্পদ, জমি, স্থাপনা গড়ে তুলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ এবং গ্রামীণের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে। এই বিরাট অর্থ সাম্রাজ্য তিনি কি করে নিরাপদ রাখবেন নির্বাচনের পরে, এই সব প্রশ্ন কিন্তু আলোচনার মধ্যে ছিল। এখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, যিনিও কিনা তার মায়ের মতোই গত কয়েক মাস ধরে বারবার আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন নির্বাচন প্রসঙ্গে, দলের রাজনীতিতে ফেরা প্রসঙ্গে, বাংলাদেশ প্রসঙ্গে, তিনি তার সর্বসাম্প্রতিক সাক্ষাৎকারটিতে সরাসরি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার সম্পত্তি, তার সম্পদ বেচা বিক্রি শুরু করেছেন। তিনি এই সম্পদ পাচার করছেন, একটা সুনির্দিষ্ট দেশের নাম বলেছেন, তিনি সেই সম্পদ পাচার করছেন আজারবাইজানে। আর এই কথাটা জয় আগেও বলেছেন যে তারা সুনির্দিষ্টভাবে জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের পর ফ্রান্সে গিয়ে স্থায়ীভাবে বসবাস করবেন, যেই ফ্রান্সে তার যেমন ব্যবসা আছে তেমনি আছে তার বাসস্থানও। কাজেই এই যে হঠাৎ করে আজারবাইজানের নাম একেবারে, মানে পূর্ব ইউরোপের এমন একটা, প্রায় বাংলাদেশে আমরা তেমন ভাবে আলোচনাই করি নাই, নামই শুনি নাই, এমন একটা দেশের নাম উল্লেখ করে জয় বলে দিলেন ভারতীয় সংবাদ মাধ্যম CNN নিউজ 18-এর সঙ্গে এক সাক্ষাৎকারে যে ওই দেশটিতেই ডক্টর ইউনূস বাংলাদেশে তার সম্পদ বিক্রি করে, তার অ্যাসেট বিক্রি করে টাকা পাচার করছেন, সেটা অত্যন্ত একটা উল্লেখযোগ্য কৌতূহলোদ্দীপক। বিশেষভাবে কৌতূহলোদ্দীপক এ কারণে যে সাম্প্রতিক সময়ে, মানে এই ডিসেম্বর মাসের
7 তারিখে এসে হঠাৎ করেই বাংলাদেশে আজারবাইজানের প্রেসিডেন্টের 2 কন্যা এসে সাক্ষাৎ করে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। তাদের রাষ্ট্রীয় বা জাতীয় আর কিছুতে কোনো আগ্রহ ছিল না, তারা কোনো বিশেষ প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত, সেই প্রতিষ্ঠান সফরে এসেছেন এমন কিছুও জানা যায় না। প্রধান উপদেষ্টার দফতর থেকেই বেরিয়ে আসা ছবি এবং বিজ্ঞপ্তিতে শুধু এতটুকুই জানা যায় যে প্রেসিডেন্টের 2 কন্যা সাক্ষাৎ করে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে, এবং আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের কন্যা লেইলা আলিয়েভা এবং আরজু আলিয়েভা সম্পর্কে আপনি যদি ইন্টারনেটে অনুসন্ধান করেন তাহলে আপনি দেখবেন এই 2 কন্যার অর্থ পাচার প্রসঙ্গে, মানে মানি লন্ডারিং, অর্থ পাচারের সঙ্গে জড়িত থাকার সন্দেহে এবং বিভিন্ন জায়গায় অফশোর অ্যাসেট গড়ে তোলার জন্য, সম্পদের পাহাড় গড়ে তোলার জন্য অর্থ পাচারের মাধ্যমে তাদের বিষয়ে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে তদন্ত চলছে। শুধু তাই নয়, এই 2 কন্যা, আজারবাইজানের প্রেসিডেন্টের 2 কন্যা লায়লা আর আরজু আলিয়েভা, যারা এসে কিনা দেখা করে গেলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে, শুধুমাত্র সে কারণে এত দূর পথ পাড়ি দিয়ে বাংলাদেশে এলেন তারা, তাদের নাম 2016 সালের এপ্রিলে যখন পানামা পেপারস বেরিয়ে এলো, যেই পানামা পেপারস বেরিয়ে আসার পর সারা পৃথিবীতে আলোড়ন উঠলো যে এই যে অফশোর কোম্পানি গড়ে তুলে মিলিয়ন পাউন্ডের সম্পদ তৈরি করেছেন যারা, তাদের যে নামের তালিকা পানামা পেপারসের মাধ্যমে উঠে এসেছিল সারা বিশ্বের এ ধরনের ব্যক্তিদের তালিকা, সেখানেও এই 2 কন্যার নাম আজারবাইজানের প্রেসিডেন্টের একেবারে শীর্ষস্থানে ছিল। তাহলে ভাবুন, জয় যখন এমন প্রসঙ্গ তুলছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে, তখন কিনা আজারবাইজানের প্রেসিডেন্টের কন্যারা মাত্র ঘুরে গেছেন, নভেম্বরে 1 দফায় ঘুরে এসেছেন আজারবাইজানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কপে যোগ দেওয়ার জন্য, এবং তিনি আজারবাইজানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে নানা রকম আহ্বান জানানোর প্রেক্ষিতে এবার নির্বাচনের পরে আজারবাইজানের একটা দূতাবাস বাংলাদেশে খুলতে যাচ্ছে, এই ঘোষণাটিও এসেছে সাম্প্রতিক সময়ে। জয়কে এই সাক্ষাৎকারটি CNN নিউজ 18 নিতে গিয়েছিল মূলত বাংলাদেশের নির্বাচন সম্পর্কে আলোচনার জন্য, এবং বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে সজীব ওয়াজেদ জয়, সাবেক প্রধানমন্ত্রীর এই পুত্রকে যখন প্রশ্ন করা হলো, তখন তিনি প্রথমেই বলেছেন নির্বাচনটা রিগড হবে, মানে প্রহসনের নির্বাচন হবে, কারণ এখানে বৃহত্তম দল এবং তৃতীয় বৃহত্তম দলকে অংশ নিতে দেওয়া হচ্ছে না, মানে তৃতীয় বৃহত্তম বলতে তিনি নিশ্চয়ই জাতীয় পার্টিকে বলেছেন, এবং শুধুমাত্র এরাই নয়, তিনি উল্লেখ করে বলেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল, জাসদ, ওয়ার্কার্স পার্টির মতো দলগুলো নির্বাচনে অংশ নিতে পারছে না, কাজেই এটা একটা কমপ্লিট মকারি অফ ডেমোক্রেসি, এটা গণতন্ত্রের নামে একটা সম্পূর্ণ তামাশা। এখন CNN নিউজ 18 তাকে প্রশ্ন করেছিল যে হোয়াট উইল দ্য আওয়ামী লীগ ডু নাও, আওয়ামী লীগ এখন কি করবে? তখন তিনি বলেছেন আওয়ামী লীগ এরই মধ্যে ছোট ছোট বিক্ষোভ মিছিল করছে, এরপর আমরা বড় বিক্ষোভের আয়োজন করব, আমরা এটা রাজনৈতিকভাবে এর মোকাবেলা করব। সজীব ওয়াজেদ জয়কে জিজ্ঞেস করা হয়েছিল যে প্রেসিডেন্ট যে সাম্প্রতিক কমেন্ট করেছেন, তার মানে এটা বৃহস্পতিবারের পরে নেওয়া, কিন্তু হাদির ঘটনা শুক্রবারই কিন্তু এই সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। তো জয়কে জিজ্ঞেস করা হয়েছিল যে প্রেসিডেন্ট যে কমেন্ট করেছেন যে তিনি পদত্যাগ করবেন নির্বাচনের পরে, এ সম্পর্কে তার প্রতিক্রিয়া কি? তিনি বলেছেন এটা তো খুব স্বাভাবিক ঘটনা, কারণ নির্বাচন যদি হয় তাহলে তো তাকে এমনিতেই নেমে যেতে হবে, মানে হি উইল হ্যাভ টু স্টেপ ডাউন। তারপর প্রশ্নটা করা হয়েছিল ডু ইউ থিঙ্ক মোহাম্মদ ইউনূস ইজ ট্রাইং টু বিকাম প্রেসিডেন্ট, মোহাম্মদ ইউনূস কি প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা করছেন বলে আপনি মনে করেন? এই জল্পনাটাও তো ছিল। এবং তফসিল ঘোষণার দিনেই যখন শাহাবুদ্দিন চুপ্পুর তরফে এই ঘোষণা এলো যে তিনি নির্বাচনের পরেই নেমে যেতে চান, তার দায়িত্ব ছেড়ে দিতে চান, তখন এই আলোচনাটা তুঙ্গে উঠছিল যে তার মানে ওই যে জল্পনাটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসই হবেন পরবর্তী নির্বাচিত সরকারের আমলের প্রেসিডেন্ট, সেটাই সত্যি হতে যাচ্ছে। এই প্রসঙ্গে যখন এই ভারতীয় সংবাদ মাধ্যম তাকে প্রশ্ন করলো, জয় উত্তর দিলেন নো, I believe Yunus is trying to sell his businesses in Bangladesh. না, আমি সেটা মনে করি না। আমি বিশ্বাস করি ইউনূস বাংলাদেশে তার ব্যবসাগুলো বেচে দিতে চাইছেন
এবং বেচে দিতে চেষ্টা করছেন এবং ট্রান্সফারিং হিজ ফান্ডস থ্রু আজারবাইজানের মাধ্যমে তার সম্পদ পাচার করছেন, তার অর্থবিত্ত পাচার করছেন। ওই যে বললাম আজারবাইজান নামটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ আজারবাইজানের প্রেসিডেন্টের 2 মেয়ে এই কাজে জড়িত। অফশোর কোম্পানি তৈরি করেন, অর্থ পাচার করেন, মিলিয়ন মিলিয়ন পাউন্ড এভাবে নিজেরা পাচার করেছেন। এজন্য যুক্তরাজ্য সহ দেশে দেশে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। এখন জয় বলছেন হি প্ল্যানস টু লিভ দ্য কান্ট্রি। ইউনুস পরিকল্পনা করছেন তিনি দেশ ছেড়ে যাবেন এবং ফ্রান্সে গিয়ে থিতু হবেন, যেখানে তার একটা বাড়ি আছে। এবং বলছেন আজারবাইজানের প্রেসিডেন্টের কন্যারা সম্প্রতি বাংলাদেশে ঢাকায় একটা ব্যক্তিগত সফর, প্রাইভেট ট্রিপ করেছেন এবং তার সঙ্গে গিয়ে সাক্ষাৎ করে এসেছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে গিয়ে সাক্ষাৎ করে এসেছেন। এখন ভারতীয় সংবাদ মাধ্যম জিজ্ঞেস করছে, ডু ইউ থিঙ্ক ফরেন ফোর্সেস আর ইনভলভড? CNN নিউজ 18-কে জয় উত্তর দিচ্ছেন, পাকিস্তান নিশ্চিতভাবেই জড়িত। আজারবাইজানের অ্যাঙ্গেলটাও এক্সট্রিমলি সিরিয়াস, আজারবাইজানের প্রসঙ্গটিও অত্যন্ত গুরুতর। ইউনুস ইজ লন্ডারিং হিজ মানি, ইউনুস অর্থ পাচার করছেন। হোয়াট ইজ দ্য ফিউচার অফ বাংলাদেশ ইফ দিস ইলেকশন প্রসিডস? নির্বাচন যদি হয়েই যায়, বাংলাদেশের ভবিষ্যৎটা কেমন দেখেন? জয় উত্তর দিচ্ছেন, বাংলাদেশ এই প্রহসনের নির্বাচন যদি সত্যি ঘটে, অনুষ্ঠিত হয়, তাহলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অধীনে একটি ইসলামী স্টেটে, একটি ইসলামপন্থী রাষ্ট্রে পরিণত হবে। তারপর প্রশ্ন করা হয়েছিল, হু ইজ দ্য আওয়ামী লীগস বিগেস্ট এনিমি, জামাত অর বিএনপি? জামাত না বিএনপি আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রুকে? উত্তরে জয় বলেছেন জামাত, কোনো প্রশ্ন ছাড়াই নিশ্চিতভাবেই জামাত। বিএনপি ইজ আ পলিটিক্যাল অপোনেন্ট, বিএনপি রাজনৈতিক বিরোধী দল মাত্র, শত্রু নয়, নট অ্যান এনিমি। জামাত opposes an independent Bangladesh and wants to turn it into a terrorist state. জামাত স্বাধীন বাংলাদেশের বিরোধিতা করে এবং বাংলাদেশকে একটা সন্ত্রাসবাদী রাজ্যে পরিণত করতে চায়। এই প্রসঙ্গগুলো তো রাজনৈতিক প্রসঙ্গ, কিন্তু এই যে ইউনুস অর্থ পাচার করছেন, এই প্রসঙ্গে কোনো প্রশ্ন ছাড়াও যে এতটা মানে কনফিডেন্সের সঙ্গে, আত্মবিশ্বাসের সঙ্গে জয় এই কথা বললেন, জয়ের কাছে তার মানে কি সুনির্দিষ্ট প্রমাণ আছে? জয় কি সেই প্রমাণ হাজির করতে প্রস্তুত, নাকি আজারবাইজানের কন্যাদ্বয়, প্রেসিডেন্টের কন্যাদ্বয় এসেছেন এবং ইউনুস নিশ্চয়ই একটা সেফ এক্সিটের কথা ভাবছেন? 2-2 4 মিলিয়ে জয় এমন একটা মন্তব্য করলেন। এবার যখন ইউনুস সরকার ক্ষমতায় এসেছেন, শেখ হাসিনার পদচ্যুতির পর, ক্ষমতাচ্যুত হওয়ার পর, তখন থেকেই কিন্তু ইউনুস সরকার বলে আসছেন যে শেখ হাসিনার পরিবার, তার রাজনৈতিক অনুসারীরা, মন্ত্রী এবং নেতৃবৃন্দ বিপুল পরিমাণ অর্থ পাচার করেছে বিদেশে। এবং সে সময় এমন খবরও বেরিয়ে আসে যে দুদকের হাতে নাকি FBI এর এমন প্রতিবেদন চলে এসেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে জয়ের মালিকানায় 8টি বিলাসবহুল গাড়ি আছে এবং তিনি 5টি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত আছেন। এবং তখন দুদক বাংলাদেশের সংবাদ মাধ্যমে খবর করিয়েছিল যে শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় প্রায় $30 কোটি, টাকার অঙ্কে প্রায় 3600 কোটি টাকা পাচার করেছেন। FBI থেকে তারা এমন কাগজপত্র পেয়ে গেছেন। সজীব ওয়াজেদ জয় তখনও ভেরিফাইড ফেসবুক পেজে দাবি করেছিলেন যে তার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট, এবং তিনি বলেছিলেন যে আমরা কোনো সরকারি প্রকল্পেও জড়িত ছিলাম না, তা থেকে কোনো অর্থ উপার্জন করিনি, আর আমাদের কোনো অফশোর ব্যাংক অ্যাকাউন্ট নেই, যে পরিমাণ অর্থের কথা বলা হচ্ছে তা আমরা কেউ কখনো চোখে দেখিনি। এরকম এই কথা বলার পর থেকেও বারবার হুঙ্কার দিয়েছেন বটে ডক্টর মোহাম্মদ ইউনুস, এই 15 মাসে যে বিদেশ থেকে পাচার করা অর্থ ফিরিয়ে আনবেন। জুনে যখন তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে যুক্তরাজ্যে এলেন, তখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আর দুদকের মহাপরিচালককে সাথে করে নিয়ে এসেছিলেন যে যুক্তরাজ্যেও নাকি আওয়ামী লীগের প্রচুর অর্থ সম্পদ আছে, সেই অর্থ সম্পদ তারা উদ্ধার করে নিয়ে যাবেন। তবে পাচারকৃত অর্থ
চিহ্নিত করতে বা অনুসন্ধান করে ফেরত আনতে এখন পর্যন্ত কোনো সাফল্য দেখাতে পারেনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। আর উল্টো এখন কিনা সেই শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ই বলছেন যে ইউনূস তার ধন সম্পদ বেচে আজারবাইজানের প্রেসিডেন্টের কন্যা দেয়, যাদের বিরুদ্ধে সারা পৃথিবীতে তদন্ত চলছে বিভিন্ন দেশে দেশে অর্থ পাচারের অভিযোগে, তাদের মাধ্যমে অর্থ পাচার করে তিনি এখন বিদেশে চলে আসার চেষ্টা করছেন নির্বাচনের পরে। জয় সম্ভবত অপেক্ষা করছিলেন ভারতীয় সংবাদ মাধ্যম তাকে আরেকটু প্রশ্ন করবেন আজারবাইজান প্রসঙ্গে। সাক্ষাৎকারটি পড়লে মনে হয় তিনি এই প্রসঙ্গে আরো অনেক কথা বলতে একেবারে প্রস্তুত।